অনেক সময় দেখা যায় যে অনেকে এখানে সেটেল পার্সন হিসাবে আছেন কিংবা ব্রিটিশ সিটিজেন হিসাবে আছেন এবং তারা প্রোটেকশন আছেন কিংবা ইউথ সেটেলমেন্ট স্কিমে আছেন, তারা তাদের স্পাউসকে স্পন্সর করে নিয়ে আসতে চান অথবা ইন কান্ট্রি থেকে সুইচ করতে চান। তো স্পন্সর হিসাবে তাদেরকে যদি আনতে চান স্পাউস হিসাবে এন্ট্রি ক্লিয়ারেন্স নিয়ে, সেক্ষেত্রে তাদেরকে যেসব রিকোয়ারমেন্টস স্যাটিসফাই করতে হবে তার ভিতরে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস, আপনারা জানেন যে এই ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস এমপ্লয়মেন্টের মাধ্যমে সম্ভব, যেটা 6 মান্থ মিনিমাম, সেলফ এমপ্লয়মেন্ট যেটা 1 বছর ইকোনমিক ইয়ার কিংবা 2 বছর দেখানো সম্ভব, থার্ড হচ্ছে ডাইরেক্টর অফ এ কোম্পানি হিসাবে সেক্ষেত্রে বেতন এবং তাদের যে ভাউচার আছে, ভাউচার মধ্যে তারা যে ডিভিডেন্ড ভাউচারের মধ্যে পয়সা নেয়, বেতন নেয়, সেটার মাধ্যমে সম্ভব। তো এই 3 ওয়েতে মূলত। আর ক্যাশ সেভিংস আছে, কারো যদি ক্যাশ সেভিং থাকে প্রায় 90,000 মতো 6 মান্থ, সেক্ষেত্রে কিন্তু তারা এক্সেম্পটেড হবে কাজ করা থেকে। আর আরেকটা কিছু স্পেসিফিক বেনিফিট আছে, সেগুলো যদি কেউ নিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা সেই স্পেসিফিক বেনিফিট নিলে তাদের কিন্তু 29,000-এর যে ইনকাম থ্রেশহোল্ড সেটা তারা এক্সেম্পটেড, কিন্তু সেক্ষেত্রে তাদের এডুকেট মেনটেন্যান্স কিন্তু তাদেরকে স্যাটিসফাই করতে হয়। এবং সেই বেনিফিটগুলো আমরা জানি যে কেয়ারার কিংবা পিআইপি কিংবা এই ধরনের যদি হয়ে থাকে তাহলে তাদেরকে কিন্তু ওই এডুকেট মেনটেন্যান্স দেখালে হবে, 29,000 যে ইনকাম সেটা দেখানোর প্রয়োজন নাই। তো এটাই হচ্ছে। আর অ্যাকোমোডেশন উইদাউট রিকোয়ার্স টু পাবলিক ফান্ড, আর নলেজ অফ ইংলিশ যেটা অ্যাপ্লিকেন্টের জন্য A1 এটাকে তাদেরকে পাস করতে হবে। আর পে স্লিপের কথা বলেছি, ব্যাংক স্টেটমেন্টের কথা বলেছি, এবং লেটার ফ্রম এমপ্লয়ার লাগবে। তো এইসব ডকুমেন্টগুলো, টেন্স এগ্রিমেন্টের কথা বলেছি, নলেজ অফ ইংলিশ স্যাটিসফাই করার ব্যাপার বলেছি। তো এই ডকুমেন্টগুলো ঠিক মতো হলে পরে অ্যাপ্লিকেশন করলে 3 থেকে 6 মাসের ভিতরে মূলত সময় লাগবে, এবং সেক্ষেত্রে তারপরে একটা ডিসিশন হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্পাউস হিসাবে কেউ অ্যাপ্লিকেশন করলে কি কি ডকুমেন্ট কিংবা কি কি রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করতে হয়।